মানিকগঞ্জের বাস স্ট্যান্ড এলাকায় প্রতি শুক্রবারের সাপ্তাহিক কবুতরের হাটের সুনাম রয়েছে দেশজুড়ে। দেশি বিদেশি নানা প্রজাতির কবুতর পাইকারি ও খুচরা দরে বিক্রি হয় অস্থায়ী হাটে। প্রতি হাটে হয় লাখ টাকার বেচা বিক্রি। এ নিয়ে বিস্তারিত থাকছে সহকর্মী নাহিদুল ইসলাম হৃদয়ের প্রতিবেদনে। জেলার সদর উপজেলা পরিষদের সামনে ঢাকা আরিচা মহাসড়কের পাশে বসে ভ্রাম্যমাণ এই কবুতরের হাট। তবে বর্তমানে মহাসড়কের উন্নয়ন কাজ চলায় হাট বসানো নিয়ে কিছুটা সমস্যায় রয়েছেন বিক্রেতারা। প্রতি শুক্রবার ভোরে এই হাট বসে, চলে বেলা 11টা পর্যন্ত। ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, কেউ শখ করে কবুতর পালন করেন, আবার কেউ কেউ কবুতর পালনের মাধ্যমে সংসারের বাড়তি আয়ের পথ বেছে নিয়েছেন। আর কি শখ করে কবুতর পালি, আমার যখন বেশি কবুতর হয়ে যায় তখন আমি আর কি এই হাটে বিক্রি করতে আনি। মূলত গিরিবাজ কবুতর কিনতে আসছি। গিরিবাজ কবুতর মূলত হাই ফ্লাইং করে, মানুষ রেস করে, এর জন্য মানে কিনতে আসছি গিরিবাজ কবুতর। তো আমি আসছিলাম হচ্ছে বিক্রি করতে, বাট মানে বিক্রি করছি, এখন মনে করেন আরেকজনে নিব। তো হাটের যে অবস্থা, এখানে মোটামুটি সব ধরনের কবুতর পাওয়া যায়, আর দেখতে গেলে হাটের অবস্থা ভালোই। এখন এখানে যারা আসে মনে করেন সব ধরনের কবুতর নিয়ে আসে। তো মোটামুটি এইখানে দেখতে গেলে এখানে জায়গাটা অনেক কম। আমরা যদি একটু জায়গাটা বেশি হইতো হয়তো ভালো হইতো। আলহামদুলিল্লাহ ভালোই, হাটের অবস্থা ভালোই। তো একটা নর কিনলাম, তো ব্যাপারে 600 টাকা দাম চাইছিল। আমি প্রথমে 350 টাকা বলছিলাম, পরে 400 টাকা নর কিনলাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই, হাটের অবস্থাও ভালো, কিনেও ভালোই লাগছে। হ্যাঁ, সব মিলিয়ে ঠিক আছে। কিন্তু খাদ্যের দামটা যদি আমাদের একটু নাগালের ভিতর থাকতো, যেমন আগে যেমন 35 টাকা 30 টাকা থাকতো, এখন তো 50 টাকা 45 টাকা কিনা লাগে। আমরা যদি দেখেছি খাদ্যটা 30 টাকা 35 টাকা পাইতাম, দেখা গেছে আমরা যারা কবুতর পালন আছি এরা কবুতর পালন করে একটু লাভবান হতে পারতাম। কিন্তু এখনও হয়, লাভ হয় না যে তা না, তো হয়, কিন্তু কিছু সামান্য কিছু। হাটে দেশীয় জাতের পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সাদা, কালো, বাদামি সহ হরেক রঙের কবুতর পাওয়া যায়। এদের মধ্যে হোয়াইট কিং, সিলভার কিং, কাউরা, ডাউকা, আউল, কিং সিরাজি, হোমার, গিরিবাজ, গোল্ডেন সুইট, শর্টফেজ, জ্যাকোবিন, লোটনের মতো নানা জাতের কবুতরের দেখা মেলে এই হাটে। জাত ও রঙের কারণে এসব কবুতরের দামেও ভিন্নতা রয়েছে। এখানে দেশি কবুতর পাওয়া যায়, মুক্কি কবুতর পাওয়া যায়, বহুত ফেন্সি আইটেম কবুতর পাওয়া যায়। তো যেমন লাল গোড়া, অনেক আইটেমের কবুতর পাওয়া যায় হাটে। তো সর্বনিম্ন বই মোটামুটি 400 টাকা হলো সর্বনিম্ন, এটা হলো এর নিচে আর নাই, 400 টাকার নিচে নাই। বাচ্চা বেশি 300 টাকা জোড়া, আর উপরে মনে করেন 3000 4000 পর্যন্ত আসে এই হাটে। 4000 উপরে এই হাটে আসে না, 4-5 হাজার সর্বোচ্চ আর কি উপরে। তবে শুধু কবুতর নয়, হাটের বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন জাতের বিদেশি পাখি সহ বিভিন্ন প্রজাতির খরগোশ এবং নানা ধরনের পাখি বেচা বিক্রি হচ্ছে। আর আমি পাখি এখানে আসছি, আমার 2টা পাখি উড়ে গেছে, তো আরও কীরকম পাখি এই হাটে আনছি কিনা সেটাও দেখার জন্য। আর আমি এক্সচেঞ্জ করতে আসছি আজকে, দেখি আমার এই জায়গা থেকে যদি কেউ নেয়, বা আমিও আরও 2টা অন্য জায়গার থেকে কালেক্ট করব, এর জন্যই মূলত হাটে আসা। আমি হাটটায় আজকেই প্রথম আসছি, আমি আগে কখনো এই হাটে আসি নাই বা জানতামও না। মিরপুরের দিকে যাওয়া আসা করতাম, তো শুনলাম এই জায়গায় হাট আছে, তো আসতে পারছি কিছু কবুতর নেওয়ার জন্য। তো নিজের কাছে খুব ভালো লাগলো, মোটামুটি হাটটা ভালোই জমে, আমার কাছে খুব ভালো লাগছে। আমি মূলত আসছি রেসার কবুতর নেওয়ার জন্য। তো দেখি আরও কিছু, পাশাপাশি আরও কিছু কবুতর নেব, দেখি দাম করলাম অনেকগুলাই, মোটামুটি রেঞ্জের ভিতরে আছে, নেওয়ার মতোই। মানিকগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, যেহেতু তাদের স্থায়ীভাবে বসার কোনো জায়গা নেই, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই হাটের জন্য স্থায়ী জায়গা নির্ধারণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। আসলে এটা একটা সৌন্দর্য বর্ধন। আমি মাঝে মাঝে দেখেছি এখানে অল্প কিছু সময়ের জন্য কবুতর ব্যবসায়ীরা এখানে বসে এবং অনেক লোকজন হয় এবং অনেক বেচাকিনিও হয়। এটা সৌন্দর্য বর্ধনের জন্য কর্তৃপক্ষ করা উচিত আমি মনে করি, এবং আমি চেষ্টা করব মেয়র মহোদয়ের সাথে এবং উপরের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আলোচনা করার। আমরা এটা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেখতে পারি যে এটাকে স্থায়ীভাবে করা যায় কিনা। হাটে আসা অধিকাংশ বিক্রেতারা বলেন, এই হাটের সবচাইতে বড় সমস্যা নিজস্ব কোনো জমি নেই। এছাড়া কবুতরের খাদ্যের দাম কেজি প্রতি 20 থেকে 25 টাকা বৃদ্ধি পাওয়ায় বিক্রি আগের থেকে অনেক কমে গেছে।
তবে পাখি পুষে বিনোদনের পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে অনেকের। নাহিদুল ইসলাম হৃদয়, মুভি বাংলা টেলিভিশন, মানিকগঞ্জ।